ডক্টর ইউনূসকে প্রয়োজনে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রেখে জামাত ক্ষমতায় আসা ঠেকাতে চায় বিএনপি। বিএনপি এরকম একটা ষড়যন্ত্র করছে বলে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, যদিও এটা ব্যর্থ চেষ্টা। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে মির্জা ফখরুলের একটা বক্তব্যে মোটামুটি তোলপাড় সৃষ্টি হয়েছে। এই বক্তব্য তোলপাড় এটা বুঝবেন কিভাবে? আমি প্রায়ই বলি তোলপাড় শব্দটা। আপনি দেখবেন, সাপোজ আপনি আমার দেশের অনলাইন পেজে দেখবেন যে অনেকগুলো নিউজ 10 মিনিট 15 মিনিট পর পর 5 মিনিট পর পর নিউজ আসতে থাকে, গড়ে 200 300 400 500 লাইক বা রিয়াক্ট, অল্প কিছু শেয়ার। কিন্তু হঠাৎ করে দুই একটা নিউজ দেখবেন যে 20,000 30,000 40,000 রিয়াক্ট এবং 2,000 3,000 5,000 শেয়ার। বুঝবেন যে ওইটা জনগণের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং ওইটাই হচ্ছে তোলপাড় সৃষ্টিকারী ঘটনা। তো মির্জা ফখরুলের বেশ কিছু বক্তব্য এসেছে, তার মধ্যে সবচাইতে সাড়া জাগিয়েছে এবং তোলপাড় সৃষ্টি হয়েছে ডক্টর ইউনূসের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই এই বক্তব্যে। এই বক্তব্যের তাৎপর্য কি? কেন এই বক্তব্য দিলেন? ডক্টর ইউনূসের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি কেন দেখতে পান? কি প্রতিচ্ছবি দেখতে পান? এরকম তো বলার কথা না। বিএনপি কি এতটা দেউলিয়া? জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাওয়ার কথা তারেক রহমানের মধ্যে, অথবা বিএনপির তরুণ নেতাদের মধ্যে, ইশরাকের মধ্যে, অথবা মির্জা ফখরুলের মধ্যে। কিন্তু যে প্রফেসর ইউনূসকে গালাগালি করতো এতদিন বিএনপি, তার মধ্যে তো জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাওয়ার কথা না। তাহলে কেন আপনি তার মধ্যে প্রতিশ্রুতি দেখতে পান? এর পেছনে ধান্দা আছে। কি ধান্দা? এটি বিশ্লেষণ করব। দর্শক, মির্জা ফখরুল ভালোভাবেই জানেন বিএনপি চাঁদাবাজি করতে করতে জয় বাংলা হয়ে গেছে। বিএনপি আগামী নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা যে নেই, এটা বিএনপির প্রত্যেক কেন্দ্রীয় নেতা বিশ্বাস করেন। তাদের আশাই নেই। একটা বিষয় থেকে উত্তেজনা থাকে যে আমরাও জিততে পারি, ওরাও জিততে পারে, সমান সমান বলা যায় না, আমরাও ক্ষমতা আসতে পারি, ওরা। কিন্তু এখন অবস্থা যেটা, একপাক্ষিকভাবে জামাত জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। জনগণ বিএনপির উপর প্রচন্ড বিরক্ত। কতটা একপাক্ষিকভাবে জামাতের জয় হতে পারে, বিএনপি পরাজয় হতে পারে, ডাকসু জাকসুর দিকে তাকালেই বোঝা যায়। তা বিএনপি, মির্জা ফখরুল তো জানেন যে তার অবস্থা কতটা খারাপ। এখন জামাত ক্ষমতায় আসবে এটা মানতে খুব কষ্ট হচ্ছে। যেমন আরেকটা বক্তব্য দেখেছেন না মির্জা ফখরুলের? হ্যাঁ, জামাত সুসংগঠিত, এটাও মানছেন, লাইমলিটে এসেছে, এটাও ঠিক আছে, কিন্তু ভোটে জিততে পারবে না। ওটা যে ওই গল্পের মতো উদাহরণ দিয়েছি আরেকটা আলোচনায়। দুটো ছেলে পাশ করতে পারবে না, পাশ করলেও চাকরি পাবে না, চাকরি করলেও বেতন পাবে না, বেতন পাইলে উন্নতি করতে পারবে না, তো সবই করছে, ওইটা দেখে হার্ট ফেল করে মরছে। তো এরকম জামাত লাইমলাইটে এসেছে, জামাত সুসংগঠিত, জামাত ভালো, সব ঠিক আছে, কিন্তু তারপরে ভোটে জিততে পারবে না। এটা হচ্ছে মির্জা ফখরুলের কথা। হোয়াট এভার। এখন যেহেতু মির্জা ফখরুল বিশ্বাস করেন এবং এটা স্পষ্ট যে জামাত ইসলামী ক্ষমতায় আসবে, বিএনপি সরকার গঠন করতে পারবে না, কোথাও বিএনপি জিততে পারবে না, ছাত্র সংসদ নির্বাচন, বিএনপির পতন। আর বিএনপির সব রহস্য উদ্ঘাটিত হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে। বিএনপি ভারতের গলে উঠেছে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, জাতীয় পার্টিকে রক্ষা করতে চায়। তো এইসব জায়গায় বিএনপির ভোট পাওয়ার তো কোনো কারণ নাই। বিএনপি কোনো ক্রিয়েটিভ রাজনীতি করতে পারে না। জনগণের জন্য কি করেছে? কোনো বয়ান নাই, ন্যারেটিভ নাই, কিচ্ছু নাই। জামাত শিবির প্রমাণ দিয়েছে তারা সৎ, যোগ্য, ভদ্র। আর বিএনপি নিজেরা খুনোখুনি করে, টেম্পো স্ট্যান্ড দখল করে, কামড়াকামড়ি করে 150-200 মরে। এই জায়গায় আর বিএনপির কোনো নেতা নাই, এটা আরেকটা সংকট। একটা দলকে টিকে থাকতে হলে, এগিয়ে যেতে হলে নেতা থাকতে হয়, আইকনিক ফিগার থাকতে হয়, কিন্তু বিএনপির কোনো নেতা নেই। মির্জা ফখরুলকে বিএনপির অন্য কেউ মানে না, তারেক রহমানকে বিএনপির আম্মা গ্রুপের লোকজন মানে না। আর তারেক রহমান মানা না মানার প্রশ্ন, তারেক রহমান তো দেশেই নেই। তারেক রহমান আসলে বাংলাদেশের নাগরিক কিনা এটা নিয়েই প্রশ্ন আছে। তার বাংলাদেশের তিনি ভোটার না, আবার যুক্তরাজ্যের নাগরিকত্ব নাকি গ্রহণ করেছেন। এখন ডুয়েল সিটিজেন নিয়ে আপনি নির্বাচন করতে পারবেন না, এখন ওটা ছেড়ে আসতে হবে। নিশ্চিত প্রধানমন্ত্রী হওয়ার নিশ্চয়তা না পেলে ওটা ছেড়ে আসবেন, এরকম কথা শোনা যাচ্ছে, আমরা শুনছি, আই এম নট শিওর। তো সেই জায়গায় বিএনপির কার্যত কোনো নেতা নেই। তারেক রহমান অবশ্যই বড় ফিগার, কিন্তু তার অনুপস্থিতি
বিএনপি এখন নেতৃত্ব শূন্য, আর তারেক রহমানের কোনো কমান্ড তো কার্যকর না। তো কাকে দেখিয়ে বিএনপি রাজনীতি করবে? আবার জিয়াউর রহমানের থিওরি অনেক আগেই লাথি দিয়ে সেরে ফেলেছে, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, মানে জিয়াউর রহমানকে লাথি দিচ্ছে। জিয়াউর রহমানের কোনো থিওরি বিএনপি দেখানোর চলে না। জিয়াউর রহমান পন্থীদের অস্তিত্ব নাই, এখন তারেক পন্থীদের অস্তিত্ব, ভারতপন্থীদের অস্তিত্ব, তাদের ডমিনেশন। এই সব জায়গায় নিশ্চিত পরাজয় দেখছে বিএনপি। আবার বিএনপিতে কোনো আইকনিক ফিগার নাই, নেতা নাই, কোনো বয়ান নেই, ন্যারেটিভ নেই। কি করা দরকার তাহলে? জামাত তো ক্ষমতা এসে গেছে, এখন ইউনুসকে নেতা মানে, আব্বা মানে, ইউনুসকে জাতির জনক বানাই। জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তারেক রহমানের মধ্যে দেখে না, মির্জা ফখরুল দেখে ইউনুসের মধ্যে। এটা কেন বলছেন? এর তাৎপর্য কি হতে পারে? যে যেমন জিয়াউর রহমানের মতো লোক যদি থাকে, আসলে বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের মতো ভালো কোনো শাসক আসে নাই। তা জিয়াউর রহমানের মতো শাসক থাকলে নির্বাচনের দরকার, আরে কিসের নির্বাচন, চালাও 5 বছর। ইউনুসকে মানুষ বলেছে স্যার আপনাকে 5 বছর চাই। আমার দৃষ্টিতে প্রফেসর ইউনুসের চাইতে জিয়াউর রহমান অনেক উপরে। জিয়াউর রহমানের যে শাসন, ইউনুস কিন্তু ওইভাবে শাসন করতে পারেন না। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণে এনেছিলেন, যেভাবে দুর্নীতি দমন করেছিলেন, তার নিজের ছেলেদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করেছিলেন, শাসন করে রেখেছিলেন, পুরো জাতিকে যেভাবে শাসন করেছেন, কেউ ওরকম পারে নাই। শেখ মুজিবের চাইতে 1000 গুণ সফল ছিল শাসক হিসেবে জিয়াউর রহমান। আমরা একজন জিয়াউর রহমান চাই সত্যি, যদি আসে আল্লাহর রহমত। জিয়াউর রহমানের শাসন, তিনি ক্ষমতা এসেছেন, কিছু ফাঁকফোকর ছিল, তার ক্ষমতা আসার প্রক্রিয়া, টিকে থাকার প্রক্রিয়া, এগুলো বিতর্কিত, কিন্তু শাসক হিসেবে তিনি অসাধারণ। এখন সত্যিই যদি ইউনুসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান, ইউনুসের কথা শুনলে যদি মনে হয় যে আমি জিয়াউর রহমানের কথা শুনছি, এটা পাম। এটা বিএনপির কেউ বিশ্বাস করে না, বিএনপির কেউ অতীতে বলেনি। জিয়াউর রহমানের প্রতিচ্ছবি বিএনপির লোকজনের হিসাব অনুযায়ী তারেক রহমানের মধ্যে। তাহলে কেন মির্জা ফখরুল এটা বলছেন? এটার ধান্দা হতে পারে যে যেহেতু জামাত নিশ্চিত জিতে যাচ্ছে, তো নির্বাচন দরকার নাই, ইউনুস যেহেতু সবচেয়ে ভালো, ইউনুস চালাক আরো কয়েক বছর। কারণ এই অবস্থা নির্বাচন হলে বিএনপির ভরাডুবি, এটা মির্জা ফখরুল জানেন। আমার মনে হয় যে সামনে বলবে যে এই যে জিয়াউর রহমানকে তো পেয়েছি, চালাক, সংস্কার করে আরো কয়েক বছর চালাক, তারপরে বিএনপি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। বিএনপি আসলে নির্বাচন চাইবে না সামনে, অলরেডি বিএনপির একাংশ নির্বাচন চায় না। মানে এই যে ফজু পাগলা তো বলেছে এই মুহূর্তে নির্বাচন আর ডাকসু জাকসুর মতো ভরাডুবি হবে। এজন্যে ইউনুসকে যদি রাখতে হয়, ইউনুসকে যদি সামনে আনতে হয়, ইউনুসকে ক্ষমতায় থাকার গ্যারান্টি দিতে হয়, তাহলে নিশ্চিতভাবে ইউনুসকে গ্লোরিফাই করতে হবে। আর বিএনপির লোকজন সেটা কেন মানবে যে ইউনুস ক্ষমতায় থাক, ঠিক আছে, আরো পরে নির্বাচন হোক? জামাত আসার চাইতে এটাকে ভালো মনে করবে বিএনপি, যে জামাত তো আসে নাই, জামাত ঠেকাও, ইউনুস থাকুক। এখন বিএনপির লোকজন এটা কেন মানবে? তারা তো বলবে যে যেই আসুক নির্বাচনের মাধ্যমে, ওই যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই, থাকুক। এটা হচ্ছে বিএনপির নতুন ধান্দা।